that inclined plane means এই টাইপের থাকবে অ্যাঙ্গেল থিটা, এটা হচ্ছে ইনক্লাইন্ড প্লেন। এই ইনক্লাইন্ড প্লেনে কোনো একটা বডিকে যদি আমরা রেখে দেই তাহলে তার ওয়েট W = mg নিচের দিকে কাজ করবে। এই অ্যাঙ্গেল থিটা মিন্স এই সাইডে আমরা কি দেখতে পাবো, এটাও অ্যাঙ্গেল থিটা। তাহলে সো এখানে কি হবে mg * cos থিটা, আর দিস সাইড mg * sin থিটা। আর in upward direction normal direction r affect করবে, but here no friction, ঠিক আছে, কোনো ফ্রিকশন নেই, নো ফ্রিকশন here. So the downward force for this block, like type 1 for this block, downward force F equals to mg sin theta. Downward force F equals to mg sin theta. So downward acceleration, first type की कौन टाइप के प्रॉब्लम আসতে পারে, in which type question comes in exam? Obviously यहाँ पे देखिए जे mg sin theta downward force, তার মানে ডাউনওয়ার্ড ফোর্স যেহেতু mg sin theta, তাহলে সো F equals to mg sin theta, অর্থাৎ নিচের দিকে mg sin theta ফোর্স কাজ করবে। এটা যখন কোনো বডি ইনক্লাইন্ড প্লেন, বাংলায় বলা আনত তলে থাকবে, তখন তার ক্ষেত্রে নিচের দিকে যে বল বা নিচের দিকে হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স, দ্য ডাউনওয়ার্ড ফোর্স অফ দিস বডি ইজ F equals to mg sin theta। তাহলে ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন কি হবে, F equals to মানে A equals to F by m, এই হচ্ছে অ্যাক্সিলারেশন, A কি অ্যাক্সিলারেশন F by m। তাহলে F by m means এই যে mg sin theta divided by m, that means g sin theta হচ্ছে ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন। তাহলে when any body freely fall in inclined plane, then on that condition the acceleration always g sin theta and force F equals to mg sin theta। ठीक है, नेक्स्ट देखिए, नेक्स्ट देखो এই যে বডি যখন নিচের দিকে নামবে, টাইম যদি t নেয়, if t time taken যদি t time না হয় for this body in moving downward, for this body moving downward, then এই যে t, এবার এখানে কি ফর্মুলা, we can apply the formula। কোন ফর্মুলা পাবো, ফর্মুলা s equals to ut, u means 0, t হচ্ছে টাইম, প্লাস হাফ অফ at স্কয়ার, s equals to ut plus half of at square। Then now s equals to half of a means g sin theta into t square, ठीक है ना। So we can write t equals to 2s by g sin theta, ठीक है। তাহলে when anybody moves in an inclined plane, then obviously the time taken t equals to 2s by g sin theta। বাংলা হচ্ছে কোনো বডি যখন উপর থেকে, কোনো বস্তু যখন উপর থেকে নিচের দিকে আনত তল বরাবর নামবে, তখন সেক্ষেত্রে তার টাইম কতটুকু নেবে, সেই টাইম t equals to 2s by g sin theta, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে কি দেখতে পেলাম, যে তিনখানা কন্ডিশন দেখতে পেলাম টাইম 1 এ। আমরা কি দেখতে পেলাম শোনেন পরে, একটা দেখতে পাচ্ছি যখন কোনো বডি উপর থেকে নিচের দিকে নামবে, তখন F equals to mg sin theta নিচের দিকে কাজ করবে, এই একটা ফোর্সের ইকুয়েশন আমরা দেখতে পেলাম। নাম্বার 2 দেখতে পেলাম যখন কোনো বডি উপর থেকে নিচের দিকে নামবে,
তখন টাইম t equals to 2s by g sin theta দেখতে পেলাম। when anybody moves in downward direction then the force F equals to mg sin theta for inclined plane, time t equals to 2s by g sin theta। নাম্বার 3 তাহলে 2 নম্বর টাইম। নাম্বার 3 কি যে অ্যাক্সিলারেশন a equals to g sin theta, অ্যাক্সিলারেশন a equals to g sin theta। ঠিক আছে, তাহলে তিনটা টাইপ আমরা এখানে দেখতে পেলাম। এবার এটাকে একটু আমরা চেঞ্জিং করে দেব। কি চেঞ্জিং করব শুনুন, এই সিস্টেমটাকে এবার একটু চেঞ্জিং করে দিলাম। কিরকম? ঠিক সেম, এটাকে ইনক্লাইন প্লেনে নামবে, তার হচ্ছে ওয়েট w ইকুয়ালস টু mg। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন মানে থিটা, থিটা ইকুয়ালস টু মানে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, থিটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, মানে বাংলা আনত কোণ বলা হলো। তাহলে এই বডি যে নিচের দিকে নামবে সেটা mg sin থিটা আমরা দেখতে পাচ্ছি, একটু আগে আমি দেখিয়ে দিলাম। যখন কোনো বডি উপর থেকে নিচের দিকে নামবে তিনটা কন্ডিশন হতে পারে। নাম্বার 1 নিচের দিকে ফোর্স হচ্ছে কি mg sin থিটা, নাম্বার 2 অ্যাক্সিলারেশন g sin থিটা, নাম্বার 3 টাইম t ইকুয়ালস টু 2s বাই g sin থিটা। এই তিনটা কন্ডিশন আমরা দেখতে পেয়েছি। বাট এবার যদি এই সিচুয়েশনে আমরা কি দেখতে পাবো, যে এখানে কোনো কারণে যদি উল্টো দিকে হচ্ছে কি ফ্রিকশনাল ফোর্স কাজ করে, ফ্রিকশনাল ফোর্স মনে হচ্ছে বাংলায় ঘর্ষণ বলা হয়, ফ্রিকশনাল ফোর্স উল্টো দিকে যদি কাজ করে, ঠিক আছে, কি কাজ করবে উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স, সেই ফ্রিকশনাল ফোর্সকে F কে দিয়ে ট্রিট করা হলো। F কে হচ্ছে অপোজিট দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, ফ্রিকশনাল ফোর্স F কে ইকুয়ালস টু আমরা কি শিখেছি যে মিউ কে ইনটু r, F কে ইকুয়ালস টু মিউ কে ইনটু r। মিউ কে মিন্স কি, মিউ কে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ, মিউ কে লিখে নেব সবাই, মিউ কে কোএফিসিয়েন্ট অফ হচ্ছে কি কাইনেটিক ফ্রিকশন, মিউ কে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। তাহলে দেখ এবারে কি F কে ইকুয়ালস টু মিউ কে ইনটু r, মিউ কে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। তোমাদের লক্ষ্য করতে হবে এখানে F কে ইকুয়ালস টু কি হবে মিউ কে ইনটু r, মানে হচ্ছে কি mg cos থিটা। r কাকে ব্যালেন্স করেছে mg cos থিটা কে, তাহলে মিউ কে ইনটু কি হবে mg cos থিটা। তাহলে F কে ইকুয়ালস টু মিউ কে ইনটু mg cos থিটা। ঠিক আছে, তাহলে কি দেখতে পেলাম আগের কন্ডিশনে কিন্তু ফ্রিকশন ছিল না, এবার আমরা কি করেছি এখানে কি ফ্রিকশন অ্যাড করে দিয়েছি। ফ্রিকশনাল ফোর্স মানে হচ্ছে কি বাংলা ঘর্ষণ বল বলা হয়, যে ফ্রিকশনাল ফোর্স ইজ ওয়ান কাইন্ড অফ অপোজিং ফোর্স। তারপরে বডিটা নিচের দিকে নামতে চাচ্ছে, তাকে উপরের দিকে আটকে দেওয়ার চেষ্টা করছে কাইনেটিক ফ্রিকশন F কে। তাহলে এই সিচুয়েশনে আমরা কি দেখতে পেলাম, এই F কে কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স কত, F কে ইকুয়ালস টু মিউ কে ইনটু mg। আমরা এবার নিচের দিকে দেখব ডাউনওয়ার্ড ফোর্স কত হবে। লক্ষ্য করে এখানে কি ডাউনওয়ার্ড ফোর্স পাবো, কি হবে ডাউনওয়ার্ড ফোর্স, দেখ ডাউনওয়ার্ড ফোর্স, সেই ডাউনওয়ার্ড ফোর্স কে যদি কি F দিয়ে ট্রিট করা যায়, তাহলে F ইকুয়ালস টু কি হবে, দেখ নিচের দিকে mg sin থিটা মাইনাস F কে, mg sin থিটা মাইনাস হচ্ছে F কে, mg sin থিটা নিচের দিকে তাহলে টানবে, F কে হচ্ছে উপর দিকে আটকে দেওয়ার জন্য চেষ্টা করবে। তাহলে ফাইনালি কি হবে আমরা লিখতে পারি এই F ইকুয়ালস টু mg sin থিটা মাইনাস F কে মিন্স কি মিউ কে ইনটু হচ্ছে কি mg cos থিটা। F কে মিন্স কি হচ্ছে মিউ কে ইনটু mg cos থিটা। তাহলে এটা কি হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স, যখন কোনো বডি নিচের দিকে এরকম নামতে থাকবে উপরের দিকে অপোজিট সাইডে F কে কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, দেন অবভিয়াসলি ফোর্স F ডাউনওয়ার্ড ফোর্স F ইকুয়ালস টু mg sin থিটা মাইনাস মিউ কে mg cos থিটা। ঠিক আছে, এটা একটা আমরা কি টাইপ দেখতে পেলাম। আগে দেখতে পেয়েছিলাম যে অনলি mg sin থিটা নিচের দিকে কাজ করেছে, আগে দেখতে পেয়েছি যে অ্যাক্সিলারেশন a equals to g sin থিটা, আগে দেখতে পেয়েছিলাম টাইম t equals to 2s by g sin থিটা। এবার আমরা দেখতে পেলাম উল্টো দিকে যদি ফ্রিকশনাল ফোর্স কাজ করে তাহলে F equals to mg sin থিটা minus mu k mg cos থিটা আমরা দেখতে পেলাম। তাহলে এই সিচুয়েশনে নাও অ্যাক্সিলারেশন a dash equals to কি হবে F by m। ঠিক আছে, তাহলে a dash equals to F by m। F মানে কি হবে এখানে m, যদি mg যদি কমন নেই আমরা তাহলে কি দেখতে পাচ্ছি sin থিটা মাইনাস মিউ কে cos থিটা। ঠিক আছে, নিচে ডিভাইডেড বাই m, এই mm যদি কেটে যায় তাহলে নাও a dash equals to g into sin থিটা মাইনাস মিউ কে cos থিটা। ঠিক আছে, a dash equals to g into sin theta minus mu k cos theta। তাহলে a dash equals to কি হবে g into sin theta minus mu k cos theta। তাহলে when anybody moves in downward direction then under condition the opposing
consider the opposing frictional force, then we can write acceleration a dash equals to g into sin theta minus mu k cos theta. বাংলাতে তো বলে দিচ্ছি, যখন কোনো বস্তু নিচের দিকে আনত তল বরাবর নামবে এবং সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন মানে আনত কোণ থিটা হবে এবং উল্টো দিকে যদি ফ্রিকশনাল ফোর্স এর কাজ করে, then on that condition the downward acceleration a dash equals to g into sin theta minus mu k cos theta এখানে কাজ করে, g into sin theta minus mu k cos theta এখানে কাজ করে। এই জায়গায় তাহলে আমরা কি দেখতে পাবো, দেখ একটা এখানে যখন বোর্ডের নিচের দিকে নামতে যদি t টাইম দেয়, এই টাইম ট্যাকেন t কি দিচ্ছে, টাইম ট্যাকেন t হচ্ছে কি টাইম t যদি টাইম দেয় তাহলে ঠিক সেম ভাবে আমরা কি লিখব, s equals to ut মানে 0 into t plus half of gt is half of at square a dash into t dash square, এই লিখলাম t dash square। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে t dash ক্যালকুলেট করতে হবে বাবু। সো উই ক্যান রাইট t dash equals to কি হবে, রুট ওভার ঠিক সেম কন্ডিশন আগের মতো 2s by a dash, কি হবে 2s by a dash, ঠিক আছে না? তাহলে 2s by a dash হলো 2s by a dash মানে কি g into sin theta minus mu k cos theta। so finally কি হচ্ছে t dash equals to root over 2s by g dash মানে a dash মানে কি g into sin theta minus mu k cos theta, g into sin theta minus mu k cos theta। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে t dash এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, t dash means টাইম। তাহলে কি দুটোর মধ্যে কম্পেয়ারিং, দেখ দুটো জিনিসের মধ্যে কি দেখতে পেলাম আমরা, কম্পেয়ারিং। যখন কোনো বস্তু বা কোনো বডি ইনক্লাইন প্লেনে থাকবে তখন নরমাল সিচুয়েশনে ফ্রিকশন যদি না থাকে তাহলে নিচের দিকে ডাউনওয়ার্ড ফোর্স F equals to mg sin theta নাম্বার ওয়ান কন্ডিশন। এখান থেকে কি কি শিখতে পেলাম বলে দিচ্ছি, যখন কোনো বডি ইনক্লাইন প্লেনে থাকবে তখন নিচের দিকে হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স F equals to mg sin theta। নাম্বার 2 দেখতে পাচ্ছি যে ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন A equals to g sin theta। নাম্বার 3 আমরা কি দেখতে পাচ্ছি, যখন কোনো বডি নিচের দিকে নামবে দেন টাইম t equals to কি দেখতে পেলাম যে রুট ওভার 2s by g sin theta। আবার এই সেকেন্ড কেসে কি দেখতে পেলাম, এই সেম বডি মানে উল্টো দিকে এখানে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, যখন ফ্রিকশনাল ফোর্স তাকে আটকে দেওয়ার চেষ্টা করবে, দেন অন দ্যাট কন্ডিশন আমরা এবারে কি দেখতে পাবো যে F equals to কি দেখতে পাচ্ছি mg sin theta minus mu k cos theta, mu k কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে? তাহলে mg sin theta minus mu k cos theta। এবং এই জায়গায় আবার আমরা নিচের দিকে অ্যাক্সিলারেশন দেখতে পাবো a dash equals to g into sin theta minus mu k cos theta। আর এই কন্ডিশনে আমরা কি দেখতে পাবো, টাইম পিরিয়ড t dash equals to root over 2s by g into sin theta minus mu k cos theta। দুটোর মধ্যে আমরা কম্পারিজন দেখতে পেলাম। ফ্রিকশন থাকলে কি হবে, ফ্রিকশন না থাকলে কি হবে, ফ্রিকশন থাকলে কি হবে যে টাইম t equals to 2s by g sin theta হবে, ফ্রিকশন না থাকলে কি হবে, টাইম t equals to 2s by g sin theta। ফ্রিকশন থাকলে কি হবে, t dash equals to root over 2s by g into sin theta minus mu k cos theta। দুটোর মধ্যে তাহলে ফ্রিকশন না থাকলে কি হচ্ছে, ফ্রিকশন থাকলে কি হচ্ছে, দুটোর মধ্যে আমরা ডিফারেন্স বুঝতে পারলাম। এবার নেক্সট টপিকসে যাচ্ছি। দেখ একটু আগে আমরা দুটো ইনক্লাইন প্লেনে বডি যখন রাফ ইনক্লাইন প্লেন আর স্মুথ ইনক্লাইন প্লেনে নিচের দিকে নামবে তখন কি হবে, দুটো কন্ডিশন আমরা দেখিয়ে দিয়েছি। তার উপর বেসিস করে নিট 2025 এ একটা নিউমেরিক্যাল এসেছে, সেই নিউমেরিক্যালটা এবার আমি দেখিয়ে দেবো। নিট 2025 এর নিউমেরিক্যাল দেখ এখানে কি বলছে, দেয়ার আর টু ইনক্লাইন সারফেস অফ ইকুয়াল লেন্থ L, same angle of inclination 45 degree with the horizontal, one of them is rough, একটা rough way that means friction থাকবে, and the other is perfectly smooth, আর একটা smooth থাকবে। A given body takes 2 times mass to slide down on rough surface than on a smooth surface, the coefficient of kinetic friction। ঠিক আছে, দুটো জিনিস দিয়েছে তোদের, বলছে যে একটা রাফ সারফেসে নিচে নামবে আর একটা রাফ সারফেস মানে ফ্রিকশন থাকবে, আর একটাতে কোনো ফ্রিকশন ছাড়া। দুটোর কম্পেয়ারিং আমি একটু আগে তোদেরকে শিখিয়ে দিলাম যে কি কি হবে তোদের, সেক্ষেত্রে টাইম কি হতে পারে সব ডিটেলস শিখে দিয়েছি। এবং সেটা দিয়ে নিট 2025 এ নিউমেরিক্যালটা দেখে নে যে
যে there are two inclined surface of equal length L, same angle of inclination 45 degree with the horizontal, one of them is rough and the other is perfectly smooth. A given body takes 2 times as mass to slide down on rough surface than on smooth surface. The coefficient of kinetic friction is what? Option A 0.25, option 2, option B 0.40, option C 0.5, option D হচ্ছে 0.75। ঠিক আছে, ফার্স্ট এটা কি করে আমরা করব সেটা ডিটেইলস আমি একটু আগে তোদের দেখিয়ে দিয়েছি। কি বলে দিয়েছি, যখন রাফ সারফেস স্মুথ সারফেসের নিচের দিকে নামবে সেক্ষেত্রে টাইম t ইকুয়ালস টু আমরা কি করেছি যে 2l মানে 2s s এর জায়গায় এখানে l দেওয়া আছে 2s বাই হচ্ছে g sin থিটা আমরা শিখেছিলাম। আর যখন হচ্ছে কি rough surface এর নিচের দিকে নামবে when this body moves down in rough surface then under condition t dash equals to কি হবে root over 2s by g into sin theta minus mu k cos theta এটা আমরা শিখেছি। g into sin theta minus mu k cos theta এটা হচ্ছে t dash when this body moves in rough inclined surface। ঠিক আছে, রাফ ইনক্লাইন সারফেস। তাহলে এখানে কি আমরা এই দুটো জিনিস দেখতে পেলাম যে রাফ ইনক্লাইন সারফেসে নামলে কি হবে আর এর মধ্যে ইনক্লাইন সারফেসে নামলে কি হবে। ঠিক আছে, তাহলে এবারে আমাদের কি করতে হবে, দুটোর মধ্যে কম্পেয়ারিং করতে হবে। ঠিক আছে, দুটোর মধ্যে কি করতে হবে, কম্পেয়ারিং। দেখ দুটোর মধ্যে কম্পেয়ারিং করতে হবে। কম্পেয়ারিং করলে আমরা কি দেখতে পাবো যে t ড্যাশ বাই t ইকুয়ালস টু t ড্যাশ এর জন্য t ড্যাশ বাই t লিখলাম। ঠিক আছে, t ড্যাশ বাই t, t ড্যাশ এর ভ্যালু যেটা কি g sin থিটা, বাট তোরা উল্টোও করতে পারিস t বাই t ড্যাশ যেটা খুশি। তাহলে t বাই t ড্যাশ, t বাই t ড্যাশ দিলাম। ঠিক আছে, t ড্যাশ এর জন্য কি 2s বাই g sin থিটা, তাহলে 2s বাই এটা কি হবে রুট ওভার এই যে g ইনটু sin থিটা মাইনাস মিউ কে cos থিটা, এটা একটু আগে আমরা শিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে t ড্যাশ এর জন্য। ঠিক সেম ভাবে t এর জন্য কি হচ্ছে, এই যে t এর জন্য কি হবে root over 2s by g, তাহলে 2s by g sin theta, 2s by g sin theta এবার লক্ষ্য কর s মানে এখানে l দেওয়া আছে। ফাইনালি আমরা এখানে কি দেখতে পেলাম যে s এর ভ্যালু ফাইনালি কি হবে, s এর ভ্যালু এখান থেকে ফাইনালি s এর ভ্যালু এখান থেকে কি হবে আউট হয়ে যাবে, কেটে যাবে দুই সাইডে। তাহলে ফাইনালি এই যে t বাই t ড্যাশ এখানে কত, t বাই t ড্যাশ এর ভ্যালু দিয়েছে d by t dash এর ভ্যালু হাফ, কোশ্চেনে দেওয়া আছে গিভেন আছে t by t dash এর ভ্যালু হাফ ইকুয়ালস টু কি হবে যে রুট ওভার তাহলে কত g ইনটু sin থিটা মাইনাস মিউ k cos থিটা ডিভাইডেড বাই হচ্ছে কি g ইনটু sin থিটা। তাহলে বোথ সাইডে আমরা কি দেখতে পাবো যে এখানে g কেটে যাচ্ছে। ঠিক আছে, g কেটে যাচ্ছে, তাহলে ফাইনালি কি পড়ে থাকবে যে উপরে পড়ে থাকবে sin থিটা মাইনাস মিউ কে cos থিটা, কি পড়ে থাকবে বাবু sin থিটা মাইনাস মিউ কে cos থিটা ডিভাইডেড বাই দিস হচ্ছে কি sin থিটা। এবার তাহলে এটা বোথ সাইডে হোল স্কয়ার করতে হবে নালে রুট উঠবে না। ঠিক আছে, তাহলে প্রথমে রুট দে, তাহলে হোল স্কয়ার করলে 1/4 ইকুয়ালস টু কি sin থিটা মাইনাস মিউ কে cos থিটা, sin থিটা তাহলে sin থিটা means 45 ডিগ্রি মাইনাস মিউ কে into cos থিটা means cos of 45 ডিগ্রি ডিভাইডেড বাই sin থিটা means sin of 45 ডিগ্রি। ঠিক আছে, sin 45 ডিগ্রি ভ্যালু কত 1/√2। তাহলে নেক্সট লাইনে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে লিখে দিলাম sin 45 1/√2 মাইনাস মিউ কে into cos 45 এর ভ্যালু 1/√2 ডিভাইডেড বাই sin 45 এর ভ্যালু 1/√2। ঠিক আছে, sin 45 এর ভ্যালু 1/√2। তাহলে উপর নিচে যদি কমন নেওয়া যায় কি বাবু, কমন নিলে কত 1/√2 কে যদি কমন নেই তাহলে 1 মাইনাস মিউ কে এখানে থাকলো ডিভাইডেড বাই নিচেও 1/√2 থাকলো, তাহলে এই 1/√2 এই রুট 1/√2 কেটে গেল ডিভাইডেড বাই 1 হলো। তার মানে কি পড়ে থাকলো যে 1 মাইনাস মিউ কে 1/4 মানে কত 1/4 means 0.25, 1/4 means 0.25, তাহলে 1 minus mu k equals to 0.25, so finally mu k equals to 1 minus 0.25, that means 0.75 answer, 0.75 অ্যানসার। তাহলে কি আমরা এখান থেকে মেন জিনিস শিখতে পেলাম, খুব সুন্দর নিউমেরিক্যাল দিয়েছে নিট 2025 এ আমরা দেখতে পাচ্ছি কোন বডি যদি উপর থেকে নিচের দিকে নামে তাহলে কি হয়, সেই ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন যখন নামবে যে স্মুথ ইনক্লাইন
ইনক্লাইন প্লেনে তখন হচ্ছে নিচের দিকে ফোর্স F ইকুয়ালস টু mg sin থিটা, নিচের দিকে যখন নামবে অ্যাক্সিলারেশন A ইকুয়ালস টু কি হচ্ছে g sin থিটা, নিচের দিকে যখন নামবে টাইম t ইকুয়ালস টু √2s বাই g sin থিটা, আবার সেই ঘড়িটিকে যখন কি হচ্ছে রাফ মানে যেখানে হচ্ছে ফ্রিকশন থাকবে সেক্ষেত্রে নিচের দিকে যখন নামবে দেন ফোর্স F ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স F ইকুয়ালস টু mg sin থিটা মাইনাস mg ইনটু sin থিটা মাইনাস মিউ কি cos থিটা হবে। আবার নিচের দিকে যখন নামবে তখন অ্যাক্সিলারেশন a ইকুয়ালস টু g ইনটু sin থিটা মাইনাস মিউ কি cos থিটা হবে। আবার নিচের দিকে যখন নামবে তখন টাইম t ইকুয়ালস টু রুট ওভার হচ্ছে 2s বাই g ইনটু sin থিটা মাইনাস মিউ কি cos থিটা হবে। এবার এই দুটোকে যখন আমরা কম্পেয়ারিং করলাম, কম্পেয়ারিং করে এই নিউমেরিক্যালটা পেলাম যেটাই নিট 2025 এসেছে। ঠিক আছে বাবু, ওকে, তোমরা ভালোভাবে এটা দেখতে থাকো। বাই।